আজকে আমরা রিভিউ করব 2019 সালে মুক্তি পাওয়া মুভি জোকার। এই সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই শহর আপার ক্লাস এবং লোয়ার ক্লাসে বিভক্ত, কিন্তু শহরের আপার ক্লাসের স্ট্যাটাস অনেক বেশি হওয়ার কারণে তারা নিচের তলার শ্রেণীদের পাত্তা পর্যন্ত দেয় না। সিনেমার প্রধান চরিত্র আর্থার। আর্থার তার মায়ের সাথেই থাকে এবং তার মায়ের সেবা শুশ্রূষাই করে, এবং তার স্বপ্ন হলো একদিন এই শহরের সবথেকে বড় কমেডিয়ান হওয়ার। আইডিয়াল ছিল ওই শহরেরই সবথেকে বড় কমেডিয়ান, যে সবথেকে বড় কমেডি শো হোস্ট করত, এবং আর্থারের ইচ্ছা ছিল একদিন সে নিজেকে ওই কমেডি শোতে দেখতে চায়। তারপর আর্থার তার পয়সা ইনকামের জন্য এক রেস্টুরেন্টের বাইরে একটি বিলবোর্ড নিয়ে জোকারের ভূমিকা পালন করতে থাকে এবং কাস্টমারদের আমন্ত্রণ করতে থাকে। এরপর কিছু চ্যাংড়া ছেলে এসে ওই বিলবোর্ড নিয়ে পালিয়ে যায়, এবং আর্থার তার পিছু ধাওয়া করলে তারা ওই বিলবোর্ড দিয়েই আর্থারের মুখে মেরে বসে। এই ঘটনায় আর্থার প্রচণ্ড ভেঙে পড়ে এবং আর্থার গায়ে হাত পায়ে ব্যথা সত্ত্বেও মালিকের কাছে গিয়ে বলে এই সমস্ত কথা, কিন্তু মালিক তার কথায় পাত্তা না দিয়ে বলে বাচ্চারা তো এরকম করতেই পারে। বসের মুখে এই কথা শুনে এবং বসকে নিজের কথা বিশ্বাস না করাতে পেরে আর্থার মন থেকে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে ওখান থেকে কিছু না বলে চুপচাপ চলে যায়। ভাবে আমি কি এতই খারাপ যে আমার কথা কেউ বিশ্বাসই করে না। তার নিজের বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে নাচতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই আর্থারের বডির অবস্থা খুবই খারাপ। পরের দিন আর্থার অফিসে এসে তার কলিগকে সমস্ত বাচ্চাদের ঘটনাগুলো জানায় এবং সে বলে এ তো খুবই অন্যায় হয়েছে, তোমার নিজের কাছে বন্দুক রাখা উচিত। এবং এই বলে আর্থারকে সে একটা বন্দুক থামিয়ে দেয় এবং তাকে বলে এইটা তুমি রেখে দাও, এটা তোমার প্রয়োজন পড়তে পারে। আর্থার প্রথমে এই জিনিসটা নিতে অস্বীকার করলেও পরে সে নিতে রাজি হয়ে যায় এবং খানিকটা জোর প্রকারেই তার অফিস কলিগ তাকে এটা থামিয়ে দেয়। সে বাসে করে নিজের বাড়ির জন্য রওনা দেয় এবং বাসে একটা বাচ্চার সাথে সে তার বন্ধুত্ব পাতানোর জন্য তাকে হাসাতে শুরু করে এবং দীর্ঘক্ষণ হাসানোর পর তার মা একটু বিরক্ত হয়, তার বলে যা সরে যা এখান থেকে। তার মায়ের মুখে এই কথা শুনে আর্থার জোরে জোরে হাসতে শুরু করে এবং হাসি কিছুতেই থামাতে পারে না। এখানে আমরা জানতে পারি আর্থারের কিছু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, যার জন্য আর্থার কিছুতেই হাসি থামাতে পারে না এবং ক্রমাগত হাসতে থাকার পর সে তার মায়ের হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। কার্ডটিতে তার রোগের ব্যাপারে সমস্ত কিছু লেখা থাকে। এই ঘটনায় ঘাবড়ে গিয়ে সে তার নিজের পকেট থেকে ওষুধগুলো বার করে খেতে শুরু করে। আসলে এই ওষুধগুলো এত এক্সপেন্সিভ ছিল যে সেগুলো তার অ্যাফোর্ড করার মতনও ক্ষমতা ছিল না। তার জন্য সে সরকারি ওষুধালয় থেকে এই ওষুধগুলো সংগ্রহ করত। তারপর ফ্রিতে ওষুধ নিয়ে সে তার সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সেখানে গিয়ে তার সাইকিয়াট্রিস্ট তার কাছে তার ডায়েরি দেখতে চায় যে তুমি ডায়েরিতে কি কি লিখেছো, এবং সেখানে তার ডায়েরিতে দেখতে পায় সে লিখেছে ভাবে মরতে চাই না যতটা খারাপভাবে আমি আমার জীবনযাপন করেছি। পরের সিনে আর তার বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে মাকে খাবার খাওয়ানোর সময় তার মা তাকে প্রশ্ন করে থমাসের তরফ থেকে কি কোনো লেটার এসেছিল। প্রতিবারের মতন আর্থার জানায় না, থমাসের কোনো লেটার আসেনি। এই মুভিতে থমাস একজন বিশাল বড় বিজনেসম্যান এবং সমাজে প্রত্যেকে থমাসের থেকে ভয় পেত। মা তাকে জানায় থমাস যদি কোনোদিনও আমাদের ব্যাপারে জানতে পারে তাহলে সে আমাদের এখান থেকে উদ্ধার করবে এবং আমাদের অনেক টাকা। নেক্সট দিন যখন সে বাইরে গেছিল তখন বাড়িতে ফেরার সময় তার এক সিঙ্গেল মাদারের সাথে দেখা হয় এবং তার বাচ্চাকে তার খুবই ভালো লাগে। থমাস বাড়ি ফিরে আসায় সে তার মাকে স্নান করাতে নিয়ে যায় এবং মা বাথটবে তাকে ওই একই কথা জিজ্ঞাসা করে তার কাছে কি কোনো লেটার এসেছিল। সে অবাক হয়ে বলে সে আমাদের হেল্প করবে না, তুমি কেন তার পিছনে মাথায় ঘামাও। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই সেই সিঙ্গেল মাদার আর্থারের দরজার সামনে উপস্থিত। আর্থার তাকে কিছু বলবে তার আগেই সেই মহিলা তাকে বলে আমি নোটিস করছি বেশ কিছুদিন ধরে তুমি আমাকে ফলো করছো। আর্থার কোনো রকম লজ্জা না পেয়ে তাকে বলে হ্যাঁ তোমাকে আমার পছন্দ। মহিলা নোটিস করে আর্থার খুব সরল প্রকৃতির মানুষ এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরে আর্থারের অনেক জায়গা থেকে জব অফার আসতে শুরু করে এবং সে একটা চিলড্রেন হসপিটালে জব নেয় এবং সেখানে জোকার সেজে বাচ্চাদের খুশি করতে করতে তার পকেট থেকে তার সেই পুরনো অফিসের কলিগের দেওয়া বন্দুকটা পড়ে যায়। তারপর ব্যাস অগত্যা জব হারাতে হয়। মন ভরা দুঃখ নিয়ে বাড়ি ফেরার সময় আর্থার দেখে
ট্রেনে 3জন লোক এক মহিলার সাথে নোংরামো করছে। অর্থারের মেন্টাল ডিসঅর্ডারের জন্য এই টাইমে তার প্রচণ্ড হাসি আসতে শুরু করে এবং ওই 3জন লোক ভাবে যে সে তাদের ওপর টোন কেটে হাসছে। তারপর ওই 3জন লোক অর্থারকে এমন মারে যে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। অর্থার তার মেন্টাল ডিসঅর্ডারের কথা তাদেরকে বলতে চাইছিল, কিন্তু তারা এত মারছিল যে সে কিছু বলতেই পারছিল না এবং তারাও কিছু শোনার জন্য তৈরিই ছিল না। তারপর তার প্রচণ্ড রাগ ধরে ওই 3জনের ওপর এবং সে তার বন্দুক বের করে ওই 3জনকেই শুট করে দেয় এবং তারপর সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। 3জনকে খুন করার ভয়ে সে নিজেকে একটা বাথরুমের মধ্যে বন্ধ করে নেয়। প্রথমে তো সে ভয় পাচ্ছিল, কিন্তু পরে সে বাথরুমের মধ্যে নাচতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার খুব ভালো লাগতে থাকে এবং সে খুব শান্তি পায়। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে এবং নিউজ চালিয়ে দেখে সেই থমাস, মানে তার মা যার কথা বলছিল। থমাস টিভিতে বলে যে 3জন লোক খুন হয়েছে সে তারই সঙ্গী এবং ওদেরকে কোনো এক জোকার হত্যা করেছে। এই ঘটনায় সমাজের লোকজন থমাসের সঙ্গী খুন হওয়াতে আনন্দে ফেটে পড়ে এবং জোকারের মুখোশ পরে গোটা শহর জুড়ে সবাই সেলিব্রেট করতে থাকে। এই ঘটনার পর আর্থার তার সাইকিয়াট্রিস্টের কাছে ফিরে যায় এবং সেখানে গিয়ে তার সাইকিয়াট্রিস্ট তাকে জানায় তারা লাস্ট বারের মতন দেখা করছে, কারণ এরপর তাদের আর দেখা করা সম্ভব নয়। গভর্নমেন্ট তাদের ফান্ড বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে আর্থার খুব ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে না কিভাবে সে নিজের চিকিৎসা চালাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই আর্থার কোনো একটা কমেডি শোতে লোকেদের হাসানোর চেষ্টা করছে, বাট কমেডি শো চলাকালীনই তার ভসভসিয়ে হাসি উঠে আসে এবং সে তার মেন্টাল ডিসঅর্ডারের জন্য কমেডি শোটা সম্পূর্ণ করতে পারে না এবং মাঝপথে হাসতে হাসতে রাগে দুঃখে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর তার মায়ের সাথে সে ডান্স করতে থাকে। এরপর ডান্স শেষ হয়ে গেলে তার মা তাকে একটা লেটার দিয়ে বলে এই লেটারটা তুই পোস্ট করে দিস। আর্থার সেই লেটারটা খুলে যখন নিজে পড়ে তখন সেই লেটারটা থেকে চোখ ফেরাতেই পারে না। লেটারটি পড়ে সে জানতে পারে সে সেই থমাসেরই ছেলে। তার মা তাকে এতদিন ধরে মিথ্যা কথা বলছিল এবং সে তার মায়ের কাছে গিয়ে তখন জিজ্ঞাসা করে তুমি কেন এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলছিলে। তার মা তাকে জানায় সে আর থমাস খুব ভালোবাসতো একে অপরকে এবং বিয়েও করতে চাইতো, কিন্তু সমাজে তাদের বিয়ে মেনে নিতে পারতো না। তার কারণ সে খুব হাই ক্লাস ছিল এবং সে খুব লো ক্লাস। এই শুনে আর্থার ভূত ভবিষ্যৎ ভুলে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং বাবার বাড়ির সামনে পৌঁছে দেখে সে আর বাবার আর এক ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং সে তাকেও জোকারের কায়দায় মজা দেখাতে শুরু করে। সময় থমাসের এক দেহরক্ষী সেখানে চলে আসে এবং বাচ্চাটাকে বলে অচেনা কারোর সাথে কথা না বলতে এবং আর্থারকেও বলে সেখান থেকে যেন সে চলে যায় এবং আর্থার সেখানে ফিরে এসে তাকে বলে সে সমস্ত পর্দা ফাঁস করেই এখান থেকে যাবে, তার আগে সে যাবে না। আমার মা এখানে 30 বছর কাজ করেছে এবং থমাস আর আমার মা একে অপরকে ভালোবাসতো আর আমি অন্য কেউ নই, থমাসেরই ছেলে। এই কথা শুনে সে বলে তুইও পাগল আর তোর মাও পাগল, তোর মা এই সমস্ত কাহিনী তৈরি করে তোকে শুনিয়েছে, এখান থেকে পালিয়ে যা। এই কথা শুনে আর্থার প্রচণ্ড রেগে যায় এবং তার কলার চিপে ধরে এবং সে সেখান থেকে কিছু না বুঝতে পেরে পালিয়ে যায়। যখন বাড়ি ফিরে আসে তখন জানতে পারে তার মায়ের একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠে হসপিটালে চলে যেতে হয়। হসপিটালে থাকাকালীন তার সাথে এসব কি চলছে এসব ভাবার সময় হঠাৎ 2জন পুলিশ তার সামনে উপস্থিত হয়। তারা আর্থারকে জিজ্ঞাসা করে ওখানে যে 3জন খুন হয়েছে তুমি কি তাদের চেনো? আর্থার বলে আমি কেন চিনতে যাব। পরে সে জানতে পারে ওই পুলিশ অফিসাররা তার মাকেও এই একই কোশ্চেন করেছিল, যার জন্য তার মায়ের হার্ট অ্যাটাক হয়ে গেছে। তারপর সে মায়ের কাছে চলে আসে এবং ওখানে সেই সিঙ্গেল মাদারও প্রেজেন্ট ছিল। ওই হসপিটালে এই টিভিতে সে দেখতে পায় সেই তার ফেভারিট কমেডি শো স্টার। এটা সেই কমেডিয়ান যাকে আর্থার খুব ভালোবাসতো। আর্থারের মা অসুস্থ থাকা সত্ত্বেও সে মায়ের পাশে বসে হসপিটালে ওই টিভি শো খুব এনজয় করছিল। এমন সময় সে দেখতে পায় তারই মুখ টিভিতে ভেসে উঠেছে এবং তার সেই প্রিয় ক্যারেক্টার, তার সেই প্রিয় কমেডিয়ান তারই সেই স্টেজ কমেডিটা নিয়ে খিল্লি ওড়াচ্ছে। আর্থার দেখে তার ফেভারিট কমেডিয়ান তারই খিল্লি ওড়াচ্ছে। এই ঘটনা সে মন থেকে কিছুতেই মেনে নিতে পারে না। সে ভাবে এই মানুষটা আমার এত মজা ওড়াচ্ছে, যাকে আমি এত ভালোবাসি,
এই মানুষটার থেকে তো আমি কত ইন্সপিরেশন নিয়েছিলাম, আমি তো ভাবতেই পারছি না এই মানুষটা ব্যক্তিগতভাবে এইরকম। ঘটনার পরে অর্থার বাড়ি ফিরে এসে নিউজ চ্যানেল চালিয়ে দেখে শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ধনী লোকেদের বিরুদ্ধে গরিবরা স্ট্রাইক ডেকেছে, মানুষের মধ্যে প্রচণ্ড শত্রুতা বেড়ে গেছে এবং মানুষরা সবাই থমাসের বিরুদ্ধে। অর্থার এটা ভেবে খুব খুশি হয় যে এরা প্রত্যেকে জোকারের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অনুসরণ করছে। তার মনে হয় সমাজ এই প্রথমবার আমার তারিফ করছে। যেখানে পাবলিকে সবাই স্ট্রাইক করছিল সেটা একটা থিয়েটারের বাইরে, এবং ওই থিয়েটারের মধ্যে শহরের সমস্ত বড় লোকেরা মুভি দেখছিল। অর্থাৎ সেই স্ট্রাইকের মধ্যে গিয়ে ঢুকে পড়ে এবং ওখানে পুলিশ আর জনগণের ঠেলাঠেলির মাঝখানে সে ফাঁক পেয়ে থিয়েটারের ভেতরে ঢুকে যায়। ওই থিয়েটারে থমাসও এসছিল, যেখানে অর্থার থমাসকে একটি বাথরুমে খুঁজে পেয়ে যায়। সেখানে সে থমাসকে বলে, আমি আপনারই ছেলে, আমার মা আর আপনি একসময় একে অপরকে ভালোবাসতেন এবং একসাথেই থাকতেন দীর্ঘ সময় ধরে। থমাস এই কথা শুনে একদমই অস্বীকার করে এবং তার নাকে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এই ঘুষি খেয়ে অর্থারের নাক দিয়ে খুব বাজেভাবে রক্ত বেরোতে শুরু করে এবং অর্থার কোনো রকমভাবে বাড়ি পৌঁছে যায়। বাড়ি ফিরে এসে সে একটি ফোন রিসিভ করে, যে ফোনটা ছিল পুলিশের। পুলিশ তাকে জানায় ওই 3 খুনের ব্যাপারে সে তাকেও ইনভেস্টিগেট করতে চায়। এরপর অর্থাৎ জানতে পারে তার ফেভারিট কমেডিয়ান তার সেই ক্লিপিংস ভাইরাল হয়ে যাওয়ার জন্য তাকে শোতে ইনভাইট করে। এই কথা শুনে সে অনেক খুশি হয়ে যায় এবং সেজেগুজে সেখানে যাওয়ার জন্য রেডি হয়। এখানে যাওয়ার সময় তার হঠাৎ করে মনে পড়ে থমাসের সেই বডিগার্ড তার মাকে পাগল বলেছিল। তারপর সে ওই মেন্টাল হসপিটালে ভিজিট করে, যে মেন্টাল হসপিটালে তার মা অ্যাডমিট ছিল। সে ওখানে গিয়ে তার মায়ের ফাইল চাইলো এবং তারা তার মায়ের ফাইল দেওয়া মাত্রই সে সেগুলো নিয়ে ওখান থেকে চম্পট দিল। সেই ফাইল দেখে সে জানতে পারে তার মায়ের সাথে অন্য এক পুরুষের সম্পর্ক ছিল এবং সে তাকে খুবই টর্চার করত। সে আরও জানতে পারে তার মায়ের সাথে সাথে ছোটবেলায় তাকেও টর্চার করত এবং এই টর্চারই ফলস্বরূপ তার আজকের এই ডিজিজ। এরপর সে ওখান থেকে সোজা সেই সিঙ্গেল মাদার বন্ধুর কাছে চলে যায় এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি এই ধরনের কোনো ক্যারেক্টার ছিলই না, এটা সম্পূর্ণ আর্থারের নিজের মনের মতন তৈরি করা একটা ক্যারেক্টার। মানে আর্থার ওই বাচ্চা মেয়েটাকে এবং তার মাটাকে মনের মধ্যে ইমাজিন করত। এরপর আমরা দেখতে পাই অর্থার ভেতর থেকে একবারে ভেঙে পড়েছে মায়ের এই মিথ্যার জন্য। সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং একটা সময় পর সে হসপিটালে গিয়ে মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তারপর সে মায়ের বালিশের তলা থেকে একটা ফটো খুঁজে পায়, যে ফটোর পিছনে লেখা ছিল, আমি তোমার হাসিটাকে খুব ভালোবাসি। নিচে লেখা ছিল থমাস। এর থেকে সে বুঝতে পারে তার মা ঠিকই বলছিল, তাকে মিথ্যা কথা বলেনি। তখন সে তার সাথে কি হচ্ছে না বুঝতে পেরে নিজের জোকারের মেকআপ করা শুরু করে এবং সেই টাইমেই তার ঠিক সেই পুরনো কোওয়ার্কার ফিরে আসে। সেই কোওয়ার্কার তাকে জিজ্ঞাসা করে, সেদিন ওখানে যে 3টে খুন হয়েছিল এবং তোমার মায়ের যে রিসেন্ট খুন হয়েছে এই ব্যাপারে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অর্থার ভাবে এ আমাকে আবার বিপদে ফেলতে চলেছে। ভাবা মাত্রই সে তার কলিগকে নৃশংসভাবে হত্যা করে এবং সে তার পুরো কস্টিউম পরে সে ফেভারিট শোতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সে এতটা খুশি হয় ওই শোতে যাওয়ার সময় যে সে রাস্তায় ড্যান্স করতে থাকে। ঠিক তখনই ওখানে 2 পুলিশ অফিসার চলে আসে, যারা ওই ট্রেনে খুনের ঘটনাটার ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশনস করছে। অর্থাৎ তাদেরকে দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে একটা মেট্রোতে উঠে আসে এবং ওই মেট্রোতে আরও অনেকে জোকারের কস্টিউম পরে থাকায় সে তার সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অগ্রসর হয় নিজের ফেভারিট শোয়ের মেন গেস্ট হতে। সে যখন তার ফেভারিট কমেডিয়ান স্টারের সামনে এসে উপস্থিত হয় তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমিও জোকার সেজে ঘুরছো, তার মানে তুমিও ধনী ব্যক্তিদের বিরুদ্ধে স্ট্রাইকে নেমেছো। অর্থাৎ তাদের জানায়, আপনারা আমার ব্যাপারে কিচ্ছু জানেন না, আপনারা শুধু একটাই জিনিস জানেন যে আমরা একটা সাধারণ জোকার। তারপর সবাই শোয়ের শুটিংয়ের দিকে অগ্রসর হয় এবং শুটিং চালু হতেই দর্শকরা সবাই তাকে খুব পছন্দ। অর্থাৎ ভেতরে ভেতরে খুব খুশি হয় এই শোতে নিজেকে আনতে পেরে। তার ফেভারিট কমেডিয়ানের পাশে সে বসে আছে এবং সেই ফেভারিট কমেডিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে জোকার সেজে এসেছো কেন? অর্থাৎ তাকে জানায়, আমি সব সময় খুশি থাকতে চাইতাম এবং আমি লোকেদেরকেও খুশি করে রাখতে পছন্দ করতাম। মানুষ যখন আমাকে এই পোশাকে পছন্দ করেছে তাই আমি ভাবলাম আমি এই পোশাক পরেই আমার ফেভারিট কমেডি শোতে চলে আসি। এই শোতে এসে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে এবং খুব স্ট্রেঞ্জ কথাবার্তা বলতে শুরু করে
এবং সেখানে সে জানিয়ে দেয় ওই মেট্রোতে 3জনকে সেই খুন করেছে। সে বলে, আমি তোমাকে এই সমস্ত কথা এই জন্যই বলছি কারণ আজ পর্যন্ত কতজন বড়লোক কত গরিবকে মেরে দিয়েছে, একজন গরিব 3জন বড়লোককে মেরে দিল, তো তাতে কি যায় আসে? সমাজে কি ইকুয়ালিটি নেই? সমাজ কি গরিবের জন্য আলাদা, বড় লোকদের জন্য আলাদা? আমাদের সমাজ অনেক খারাপ হয়ে গেছে, মানুষ শুধু মানুষের স্বার্থ বোঝে। আজকে তুমি আমাকে এখানে ডেকেছো তার কারণ তুমি আমাকে ভালোবাসো তা নয়, আমার জন্য তোমার শোয়ে টিআরপি বেড়েছে তাই তুমি আমাকে ডেকেছো, নাহলে তুমি আমাকে এখানে পাত্তাও দিতে না। অর্থারকে তার ফেভারিট কমেডিয়ান স্টার জানায়, না এই কথা একদমই সত্যি নয়। অর্থার তাকে বলে, তুমি এখনো মিথ্যা কথা বলছো, এবং রাগে তার পকেট থেকে বন্দুক বার করে তার মাথায় সোজা গুলি চালিয়ে দেয়। শোয়ের দর্শকরা এই দৃশ্য দেখে পাগল হয়ে যায়, সবাই ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু অর্থার ওইখানেই বসে থাকে এবং হাসতে থাকে, এবং ও ওখান থেকে পালানোর চেষ্টা পর্যন্ত করে। এরপর পুলিশ এসে তাকে সেই শো থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অর্থার জেলে যাওয়ার সময় দেখতে পায় তার প্রচুর সাপোর্টার রাস্তা জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারপর হঠাৎ করে তারই এক ফ্যান পুলিশের গাড়িতে একটি অন্য গাড়ি নিয়ে এসে সজোরে ধাক্কা মারে এবং অর্থারকে ওখান থেকে বার করে নিয়ে আসে। তারপর সে ওই গাড়ির ওপরেই উঠে দাঁড়ায় এবং দেখে সবাই চারিদিকে তার জয়ধ্বনি দিচ্ছে। এই সময় অর্থারের নাক মুখ দিয়ে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল এবং ওই দৃশ্য দেখে সে আপ্লুত হয়ে ওই মুখের রক্ত দিয়েই তার হাসি বানিয়ে নেয়। এই হাসির মধ্যে তার সারা জীবনের দুঃখ, গ্লানি সমস্ত কিছু ফুটে ওঠে। সে এখন ওখানে থাকা সমস্ত মানুষের মধ্যে হিরো হয়ে গেছিল। সে আপ্লুত হয়ে যায়, মানুষ তার এত তারিফ করছে, তাকে এত অ্যাপ্রিসিয়েট করছে। এমন ঘটনা তার সাথে আগে কখনো ঘটেনি। এর পরের সিনে আমরা দেখতে পাই থমাস ওখান থেকে পালিয়ে যাচ্ছে তার প্রেজেন্ট বউ আর বাচ্চাকে নিয়ে, কিন্তু এমন সময় হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা এক জোকার তাকে দেখতে পেরে তাকে এবং তার স্ত্রীকে হত্যা করে, কিন্তু তার বাচ্চাকে ছেড়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই আর্থার এক সাইকিয়াট্রিস্টের সাথে কনভারসেশনসে রয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসা করে, তুমি সবসময় এত হাসো কেন? আর্থার তাকে জানায়, এরপর থেকে আপনারা আর কোনোদিনও আমাকে বুঝতে পারবেন না। তারপর আর্থার সেখান থেকে বেরিয়ে যায়। এই সিনে আমরা দেখতে পাই আর্থারের পায়ের তলায় রক্ত লেগে রয়েছে। এর থেকে বোঝা যায় ওই সাইকিয়াট্রিস্টকেও আর্থার হত্যা করেছে, এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।